আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা। বাংলা 52 নিউজ ঝিনাইদহ থেকে আমি আলিফ আহমেদ আছি আপনাদের সাথে। আমরা এখন ঝিনাইদহ জেলার সদর উপজেলার গোয়ালপাড়া যে পশুরহাটে কিন্তু আমরা এসেছি। আমরা এখানকার আজকের যেহেতু কোরবানির ঈদের পশুরহাটের শেষ দিন, আমরা আগামীকাল থেকেই যেহেতু ঈদের নামাজ এবং কোরবানি শুরু হয়ে যাবে, এমনকি সৌদি আরবে কিন্তু আজকে ইতিমধ্যেই ঈদ উল আজহার নামাজ এবং কোরবানি সম্পন্ন হয়েছেন। সেহেতু এই যে শেষ বেলা আর কি বলা চলে। এরপরে তো আর কোথাও কোনো পশুর হাটও হবে না, যেহেতু এটাই শেষ। সেহেতু মানুষের মোটামুটি একটা আনাগোনা দেখা যাচ্ছে গোয়ালপাড়া পশুর হাটে। এই অঞ্চলের প্রায় 5-6টি ইউনিয়নের মধ্যে এটাই সবথেকে বড় পশুর হাট। এখানে গরু, ছাগল সব কিছুই আর কি আছে। ছাগলের চাহিদা ক্রেতাদের মাঝে গতবারের থেকে তুলনামূলক অনেকটা কম। ছাগলের থেকে মানুষ বিগত বছরগুলোতে মানে নিজে থেকেই ব্যক্তিগতভাবেই আর কি ছাগল কুরবানি দিতেন, কিন্তু এবার বেশিরভাগ মানুষই যৌথভাবে আর কি, অনেকে 7 ভাগ যেটা করা হয়, 7 ভাগে গরুর ভাগিদার হয়ে 7 ভাগে সবাই গরুর দিকে আকৃষ্ট হয়েছেন বেশি বলে স্থানীয় অনেকে জানিয়েছেন। এজন্য ছাগলের চাহিদা মোটামুটি বিগত বছরগুলোর তুলনায় অনেক কম। আর হাটে যে গরুগুলো দেখা যাচ্ছে তার বেশিরভাগই কিন্তু ছোট এবং মাঝারি সাইজের। আর বিক্রেতা, খামারি, ইজারাদার, ক্রেতা সবাই কিন্তু জানিয়েছেন এখানে ছোট বা মাঝারি সাইজের গরুদের চাহিদা কিন্তু সবথেকে বেশি। দামের দিক থেকে সাশ্রয়ী হওয়ায় এবং খামারের গরু মোটা তাজাকরণ উপায়ে যে গরুগুলো অধিক লাভের উদ্দেশ্যে পালিত হয়, সেই গরুর থেকে কিন্তু এই দেশি গরুর চাহিদা অনেক বেশি এই অঞ্চলে। অধিকাংশ ক্রেতাই 80,000 থেকে 1,20,000-30,000 টাকার মধ্যে গরু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। নিসপুটিয়া গ্রামের এক গরু বিক্রেতা আব্দুল হালিম জানান, বড় সাইজের গরু সব ঢাকায় চলে গেছে। আর ঝিনাইদহের বিভিন্ন হাটে যে গরু বিক্রয় হচ্ছে তার বেশিরভাগই ছোটো ও মাঝারি সাইজের। অল্প কিছু সংখ্যক যে বড় গরু আছে তা বিক্রি হচ্ছে 1,50,000 থেকে 2,30,000-40,000 পর্যন্ত। তবে গোয়ালপাড়া বাজারে শেষ দিনেও 1 লাখের নিচে পছন্দসই কোনো গরু খুঁজে পাচ্ছেন না ক্রেতারা। যেহেতু শেষ দিন, সেহেতু একটু দর কষাকষি চলছে ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝেই। পানামি গ্রামের কামাল পাশা ভাই জানিয়েছেন, তিনি একজন প্রান্তিক খামারি। এবার তিনি হাটে 2টি গরু ও 5টি ছাগল নিয়ে এসেছিলেন 1 সপ্তাহ আগে, অর্থাৎ তিনি 3টি হাট পেয়েছেন। যেহেতু আজকে সচরাচর হাট বসে না গোয়ালপাড়া বাজারে, তবুও আজকে যেহেতু শেষ দিন, সেই হিসাবে আর কি হাট বসেছে। ইজারাদাররা সিদ্ধান্ত নিয়েছেন যে শেষ দিনে হাটটি করাবেন। 2টি গরু যে বলছিলাম, কামাল পাশা ভাই 2টি গরু বিক্রি করেছেন 1,90,000। আর মোট ছাগল ছিল 5টি, তিনি বিক্রি করতে পেরেছেন 3টি ছাগল 50,000 টাকায়। পশু খামারিদের অনেকেই পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারিরা তেমন লাভের মুখ দেখতে পাননি, এ বিষয়ে একমত হয়েছেন। তাদের অনেকেরই এই ধরনের মতামত রয়েছে। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু বলছে যে ক্রেতা বিক্রেতা সবারই সমান লাভ হয়েছে এবার। ঝিনাইদহ জেলার 6টি উপজেলায় 2,18,431টি পশু কুরবানির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জি। তার দেওয়া তথ্যমতে চাহিদার চেয়েও 74,691টি পশু উদ্ধৃত থাকবে বলে তিনি আশা করেন। এবং ঝিনাইদহ জেলার যে কুরবানি পরবর্তী যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি, সেটি স্থানীয় মানুষজন, ঝিনাইদহের মানুষজন সুষ্ঠুভাবে পরিচালনা করবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন। এই ছিল ঝিনাইদহ জেলার মোটামুটি একটা কুরবানির ঈদ পূর্ববর্তী যে ঝিনাইদহ জেলার বিভিন্ন হাটের অবস্থা, এবং বিশেষ করে ঝিনাইদহ জেলার সদর উপজেলার গোয়ালপাড়া বাজারের সার্বিক অবস্থা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। সবাইকে ধন্যবাদ ও ঈদ মুবারক জানিয়ে আমি শেষ করছি। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের কোনো ভিডিওতে।